মনে করেন আপনার পেজ হচ্ছে 4টা, আপনার অ্যাকাউন্ট হচ্ছে একটা, তাহলে 4টা পেজের যখন মনিটাইজেশন অন হবে এই সমস্ত টাকা কি একটা ব্যাংকেই ট্রান্সফার হয়? আই থিঙ্ক জমা হয়। এটা অনেকেরই প্রশ্ন। এবং সেই সাথে আপনি যদি 4টা পেজের মনিটাইজেশন একটা ব্যাংকে সুইপ করে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আপনি সেট আপ করেন, যদিও আপনার মনিটাইজেশন অন হবে কিন্তু টাকা কিন্তু জমা হবে না। আর এই ছোট্ট একটা বিষয়ে কিন্তু পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে হয়। আর এই সমস্যাটা যদি অনেকেরই হয়ে থাকে, এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন আমি কিন্তু ডিটেলসে বলে দিব, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে যাবেন। হ্যালো এভরিওয়ান, এখন রাত বাজে 9টা। আমি কিন্তু 9টার সময় আজকে রুটি আর আলুর দম রান্না করতেছি। মানে অনেকদিন খাই না, ইচ্ছা হলো যে বানিয়ে খাবো। আজকের ডিনারে আমার থাকছে রুটি আর আলুর দম, সেই সাথে থাকছে ফেসবুক রিলেটেড কিছু টিপস এন্ড ট্রিক্স। আচ্ছা, এরপর একটু কাজের কথায় আসি। অনেক সময় দেখা যায় ছোট ছোট যারা ইউজার, ওরা কিন্তু অনেক কষ্ট করে একটা পেজ দাঁড় করায়, দিন রাত খেটে দিন রাত অ্যাক্টিভ থেকে একটা পেজের যে একটা বাচ্চার মতো লালন পালন করে বড় করতে হয়, সেম টু এই কাজটাও। ফেসবুক এত সোজা জিনিস নয়। বিশেষ করে যারা নতুন, ওদের ভিতরে একটা ভয় থাকে যে আমি টানার উপর কাজ করে একটা পেজ দাঁড় করে ফেলেছি এবং আমার সেই পেজের মধ্যে পরবর্তীতে অনেকের কিন্তু বদনজর লেগে যায়, পেজটা যাতে নষ্ট হয়ে যায়। এই ভয়টা যাদের থাকে তারা বুদ্ধি খাটিয়ে নেক্সট আরেকটা পেজ খোলে। ওই 2টা পেজের পাশাপাশি তারা আরো 2-3টা পেজ খোলে এবং টুকটাক সব পেজেই কিন্তু তারা অ্যাক্টিভ থেকে কিন্তু ভিডিও আপলোড দিচ্ছে। সমানভাবে সবগুলো পেজেই কাজ করছে, সবগুলো পেজেই সময় দিচ্ছে। এখন মনে করেন যে আপনার সবগুলো পেজের মধ্যেই মনিটাইজেশন অন হয়ে গেল, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে একসাথে তো আর আসবে না, কয়েকদিন পর পর বা কয়েক মাস পর পর মনিটাইজেশন আসবে, আপনি সেট আপ করবেন। এখন আপনি একটা বোকামি করে ফেললেন যে আপনার অ্যাকাউন্ট হচ্ছে একটা, আপনার পেজ হচ্ছে 4টা। এখন কথা হচ্ছে এই 4টা পেজের সেট আপ কি আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট, একটা ব্যাংকের সুইপ কোড দিয়ে সেট আপ করবেন? আমি বলবো এটা কিন্তু কখনোই করা যাবে না। এটা কিন্তু একটা মস্ত বড় ভুল হয়ে যাবে আপনাদের। কারণ কি, আপনার টাকাটা যখন জমা হবে তখন কিন্তু ওইখানে প্রসেস দেখাবে না, ওই লেখাটাই শো করবে না, বরং ওই লেখার নিচে একটা ক্রস দাগের মতো শো করবে। আপনি দেখলেই ওটা বুঝতে পারবেন যে আপনার কোনো একটা সমস্যা হয়েছে। যারা সেট আপ করে তাদেরকে দেখিয়ে দিলে কিন্তু তারা ইন ডিটেলসেই আপনাকে বলে দিবে। আর যারা এই কাজটা করেছে, পরবর্তীতে যে আপনি টাকা উইথড্র করবেন, সেই উইথড্রর নিচে যে নেক্সট পে আউট লেখাটা থাকবে, ওই লেখাটাও কিন্তু পরবর্তীতে আসবে না, অনেকটা ঝামেলা হয়ে যাবে। সো আগে থেকে সতর্ক হয়ে যাবেন যাতে এই ভুলটা পরবর্তীতে আপনারা না করেন। আমি হচ্ছে নতুন ইউজার, আমাকে অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনিও তো নতুন ইউজার, আপনি এত কিছু জানলেন কোথা থেকে, শিখলেন কোথা থেকে? এখন কথা হচ্ছে আমি তো আর মূর্খ নই, তাই না? অল্প হলেও বিদ্যা আছে, লেখাপড়া করেছি। আমি ফেসবুকের যে আপডেট গুলা দেয় প্রতিনিয়ত, এগুলো একটু ঘাটাঘাটি করি আর আপডেট গুলাই আমি দেখি সবসময়, যে নতুন নতুন যে ফিচার গুলো অ্যাড করে ফেসবুক নিজে থেকে, সেইগুলো আমি দেখে আপনাদের সামনে সবার আগে তুলে ধরার চেষ্টা করি। আমি কিন্তু সবসময় আপনাদেরকে রিয়েল যে সতর্ক বার্তাগুলো ওগুলাই দিয়ে থাকি, কখনো ভুল টিপস দিই না। আপনারা জাস্টিফাই করে দেখবেন যে আমি যে রিলেটেড কথাগুলো বলি, যে সাজেশন গুলো করি, এগুলো একটাও ভুল তথ্য নয়, সবগুলোই সঠিক তথ্য। সো আপনারা একটু সতর্কভাবে কাজ করবেন। একটা পেজের একটা সুইপ কোড দিয়েই কিন্তু মনিটাইজেশন অন করা যায়।